নমস্কার বন্ধুরা, আরআরবি অ্যাসপিরেন্টস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের আইটি লিটারেসি আর কম্পিউটার ইন্ট্রোডাকশনের সেকেন্ড ক্লাস। তো আগের দিন আমরা 100টা কোশ্চেন আলোচনা করেছি, আজকে আমরা 150টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমাদের এএলপি সিবিটি 2 এর জন্য এটাই এনাফ, এর বাইরে কোশ্চেন হয়তো আসবে না। চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন। Celeron, Pentium and Core routine formats are কি? তো এগুলো হচ্ছে অপশন এ কম্পিউটার র্যাম, কম্পিউটার মাইক্রোচিপ, কম্পিউটার প্রসেসর, অল অফ দ্য অ্যাবভ। সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটার প্রসেসর, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। হাই পাওয়ার মাইক্রোপ্রসেসর্স আর Pentium, Pentium Pro, Pentium 2 and 3, Pentium 2, all of this। তো এটারও সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অল অফ দিস। Question number 103. The name Intel is birds, scientist, computer company or fighter plane। তো সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটার কোম্পানি। তো ইন্টেল কি বানায়? ইন্টেল কিন্তু হচ্ছে আমাদের প্রসেসর বানায়, ঠিক আছে। এরকম এখন আমরা ইউজ করছি i5, i7, i9, এগুলো সমস্ত কিন্তু কম্পিউটারের প্রসেসর, এগুলো কিন্তু ইন্টেল কোম্পানি বানায়। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 104। হুইচ পার্ট অফ দ্য কম্পিউটার ইজ ডিরেক্টলি ইনভলভ ইন এক্সিকিউটিং দ্য ইনস্ট্রাকশন অফ দ্য কম্পিউটার প্রোগ্রাম? দ্য স্ক্যানার, মেন স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজ, প্রিন্টার আর প্রসেসর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ই, অর্থাৎ প্রসেসর। নেক্সট কোশ্চেন। Which part of CPU calculates the task decision? Arithmetic logic unit, alternate logic unit আর আমেরিকান লজিক ইউনিট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটাকে কিন্তু শর্টকাটে আমরা বলি এএলইউ, ঠিক আছে। আর এটা পার্ট অফ কি? এটা হচ্ছে পার্ট অফ সিপিইউ। সিপিইউ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 106। An electronic device with which process data by converting it into formatting is called processor, computer, case আর CPU। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রসেসর। চলো নেক্সট কোশ্চেন। A microprocessor with 8-bit word length can process dash bit data simultaneously। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 8-bit ডেটা হচ্ছে সাইমালটেনিয়াসলি প্রসেস করতে পারে, মানে একসাথে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 108। মোস্ট অফ দ্য প্রসেসিং ইন কম্পিউটার টেক্স প্লেস ইন মেমোরি, র্যাম, মাদারবোর্ড, সিপিইউ আর নান অফ দিস। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ সিপিইউ। তা আমাদের মোস্ট অফ দ্য টাস্ক কিন্তু সিপিইউতেই হয়। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 109। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পেরিফেরাল ডিভাইস? প্রিন্টার, মনিটর, মাদারবোর্ড আর কিবোর্ড। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ মাদারবোর্ড। আচ্ছা, পেরিফেরাল ডিভাইস কি? পেরিফেরাল ডিভাইস এটা কি জিনিস? তো পেরিফেরাল ডিভাইসটা হচ্ছে যেগুলো, যে সমস্ত ডিভাইসগুলো আমরা এক্সটার্নালি সিপিইউর সাথে কানেক্ট করি, ঠিক আছে। মানে লিখে দিই, externally connected with CPU, ঠিক আছে, সেগুলোকে বলা হয় হচ্ছে পেরিফেরাল ডিভাইস। তো মাদারবোর্ড তো হচ্ছে সিপিইউ এরই পার্ট, তো সেখানে হবে না। তো প্রিন্টার, মনিটর আর কিবোর্ড এগুলো তো আমরা মাদারবোর্ডের সঙ্গে অ্যাটাচ করি, তাই না। তো এগুলো হচ্ছে পেরিফেরাল ডিভাইস। দেখেছো কোশ্চেনটা এনটিপিসিতে 2016 সালে 3টে শিফটে এসছে,
তো এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভালো করে মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন, এএলইউ ইজ দ্য পার্ট অফ, তো সঠিক উত্তর কি হবে, আগের দিনও করিয়েছি, এটা হবে সিপিইউ। নেক্সট কোশ্চেন, which is mainly responsible for doing calculation in computer, random access memory, control unit, arithmetic logical unit আর হার্ড ডিস্ক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ arithmetic logic unit। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, which among the following has capability to execute computers command, তো প্রসেসর, সকেট, মেন মেমোরি, অ্যারিথমেটিক লজিক ইউনিট আর ক্যাশে মেমোরি। তো সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট। নেক্সট কোশ্চেন, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট পারফর্মস ম্যাথমেটিক্যাল অপারেশন, কালেক্টস ডেটা, মেক্স কম্প্যারিজন, কমিউনিকেট ইনভেস্টমেন্ট টিপস। তো এটার মধ্যে কোনটা কারেক্ট, তো সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ অনলি 1 and 3, মানে পারফর্মস ম্যাথমেটিক্যাল অপারেশন অ্যান্ড মেক্স কম্প্যারিজন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, ALU of CPU contains RAM space, registers, bit space, second storage space আর none of this। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ রেজিস্টার্স। চলো নেক্সট কোশ্চেন, ALU is a part of dash of a computer, ALU is a part of, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ প্রসেসর। চলো নেক্সট কোশ্চেন, ইন কম্পিউটার হোয়াট ডাজ ALU স্ট্যান্ড ফর, তো ALU স্ট্যান্ড ফর অ্যারিথমেটিক লজিক ইউনিট। ঠিক আছে, দেখো কতবার কোশ্চেনটা এসছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নাম্বার 117, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পোনেন্ট ইন দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তো মেমোরি রেগুলেশন ইউনিট, ফ্লো কন্ট্রোল ইউনিট, ALU ইনস্ট্রাকশন ম্যানিপুলেশন ইউনিট আর নান অফ দিস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ALU। নেক্সট কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য কম্পিউটার ইজ ইউজ ফর ক্যালকুলেশন অ্যান্ড কম্প্যারিজন, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ALU। দেখো ALP 2018 2008 এসেছে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন দেখা যাক, নাম্বার 119, the ALU performs dash operations, তো ALU লজিক, লগ-ইন বেসড, ASCII, অ্যালজাইন বেসড আর অ্যারিথমেটিক। তো ALU এর তো ফুল ফর্মই হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো ALU কি করবে, অ্যারিথমেটিক্যাল অপারেশনগুলো পারফর্ম করবে। চলো নেক্সট কোশ্চেন, dash tells computers memory arithmetic logic unit an input and output device how to respond a program instruction, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ কন্ট্রোল ইউনিট। চলো নেক্সট কোশ্চেন, which part of the CPU selects, interpreters and monitors the execution of program instruction, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কন্ট্রোল ইউনিট। চলো নেক্সট কোশ্চেন, হুইচ পার্ট অফ কম্পিউটার ইজ কল্ড নার্ভাস সিস্টেম, তো কম্পিউটারের নার্ভাস সিস্টেম বলা হয় সি, অর্থাৎ কন্ট্রোল ইউনিটকে। দেখো এটা এনটিপিসিতেও কিন্তু এসেছিল 2016 সালে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নাম্বার 123, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস অ্যাজ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফর আদার কম্পোনেন্টস ফর দ্য কম্পিউটার সিস্টেম, তো সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশন ডি, কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পার্ট অফ দ্য CPU দ্যাট কোঅর্ডিনেটেড দ্য অ্যাক্টিভিটিস অফ অল আদার কম্পিউটার্স, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, which controls the movement of signals between CPU and IO, অর্থাৎ IO মানে হচ্ছে ইনপুট আউটপুট। তো অপশন আছে ALU, কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট, সেকেন্ডারি স্টোরেজ আর নান অফ দিস। তো
সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ কন্ট্রোল ইউনিট। নেক্সট কোশ্চেন দেখা যাক 126। ইনফরমেশন বিটুইন মাদারবোর্ড কম্পোনেন্ট ট্রাভেল থ্রু ফ্ল্যাশ মেমোরি, এসআই মাস, সেটা সিলিকন মাস, আর ওয়েজ, বাসেস আর পেরিফেরালস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ বাসেস। তাহলে ইনফরমেশন ট্রাভেল করে কিসের থ্রু? বাসেস থ্রু। ঠিক আছে, আমরা যেরকম বাসে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, তেমন ইনফরমেশনও কিন্তু বাসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কম্পিউটারের। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নম্বর 127, মাদারবোর্ড ইজ আ, তো সঠিক উত্তর কি হবে? সার্কিট বোর্ড ইন হুইচ সিপিইউ অ্যান্ড আদার চিপস আর ইনস্টলড। অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখা যাক 128, হুইচ অফ দ্য ফলোইং ট্রান্সমিট ডিফারেন্ট কমান্ডস or control signals from one component to another component for a computer system? So data bus, address bus, both data bus and address bus are control bus. সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ কন্ট্রোল বাস। নেক্সট কোশ্চেন 129, connects the CPU to the motherboard and other components on the motherboard. তো কি হবে এটা? ইনপুট ইউনিট, সিস্টেম বাস, এএলইউ, প্রাইমারি মেমোরি আর নান অফ দিস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ সিস্টেম বাস। কোশ্চেন নম্বর 130, হু কন্ট্রোলস কমিউনিকেশনস ফর দ্য এন্টায়ার কম্পিউটার সিস্টেম? অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেমিকন্ডাক্টর, মাদারবোর্ড, কোর প্রসেসর, নান অফ দিস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ মাদারবোর্ড। কোশ্চেন নাম্বার 131, আনাদার নেম ফর মাদারবোর্ড ইজ, তো মাদারবোর্ডের আনাদার নাম কি? আরেকটা নাম হবে সিস্টেম বোর্ড। নেক্সট কোশ্চেন দেখা যাক, দ্য মেইন সিস্টেম বোর্ড অফ দ্য কম্পিউটার ইজ কল্ড। অপশন বি মাদারবোর্ড। তাহলে সিস্টেম বোর্ড বলা হচ্ছে মাদারবোর্ডকে। তো ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক, দ্য মেইন বোর্ড অফ দ্য কম্পিউটার ইজ কল্ড, সেম কোশ্চেন দেখো এসেছে, মাদারবোর্ড। হোয়াট ডু ইউ মিন বাই মাদারবোর্ড? তো মাদারবোর্ড বলতে আমরা কি বুঝি? ইট ইজ এ সার্কিট বোর্ড ইন হুইচ অল দ্য এলিমেন্টস আর কানেক্টেড। তাই তো, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 135, থ্রু হোয়াট দ্য ট্রান্সফার of computer data from CPU to peripheral device is achieved? modem, computer ports, interface, buffer memory. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কম্পিউটার পোর্টস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 136, which provides expansion capability for computer system? socket, slots, byte, wave and none of this. সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্লটস। যেরকম ধরো আমাদের অনেকের কম্পিউটারেই আমরা বলি র্যামের স্লট কটা, একটা না দুটো। তো যদি আমাদের যদি আমাদের মাদারবোর্ডে যদি ক্যাপাসিটি থাকে যে 16 জিবি পর্যন্ত আমরা র্যাম এক্সটেন্ড করতে পারবো, কিন্তু আমাদের দুটো পোর্ট আছে, একটা পোর্টে 8 জিবি লাগানো আছে, তো আমরা আরেকটা 8 জিবির কিন্তু র্যাম ওখানে ইনস্টল করিয়ে কিন্তু আমরা ক্যাপাসিটিটাকে বাড়াতে পারি, তাই না? তো সেরকমই। চলো নেক্সট কোশ্চেন 137, the expansion card inserted in কি হবে? slots এ। next question, system unit is option B অর্থাৎ it is a container in which electronics components are kept। আজকে কোশ্চেন কিন্তু অনেকই আছে, 150টারও বেশি কোশ্চেন আছে, তো সেই জন্য সঠিক অ্যান্সারটাকেই টিক করে এগিয়ে যাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, which of the following functions does the computer not perform? তো কম্পিউটিং, প্রসেসিং, আন্ডারস্ট্যান্ডিং আর আউটপুটিং। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আন্ডারস্ট্যান্ডিং।
নেক্সট কোশ্চেন, which of the following basic operations is performed by a computer? Arithmetic operation, logical operation, storage and retrieval আর all of this. তো কম্পিউটার কিন্তু এই সব কাজগুলো করতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। which of the following function is not one of the four major data processing functions of a computer? Collecting data, processing of data into information, analyze the data, or information store of data or information, আর none of these. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অ্যানালাইজ ডেটা অর ইনফরমেশন। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। which of the following tasks cannot be done by a computer? Taking pictures, to calculate, identifying the fingerprints, or preparing tune music. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টেকিং পিকচার্স। নেক্সট কোশ্চেন, which of the following functions does not perform by computer? Inputting, processing, controlling, outputting না আন্ডারস্ট্যান্ডিং? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ই, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং। নেক্সট কোশ্চেন, computer manipulate data in many ways and this manipulation is called upgrading, processing, batching, utilizing, downloading. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ প্রসেসিং। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 145, which of the following is not correct regarding computers? Complicated problems can be solved easily, the speed of the process is very high, memory and storage capacity is more, due to its high general knowledge it can itself correct the fulfillment of inappropriate instructions. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। The advantage of using computer is computers are very fast and large amount of data can be stored in them. Computers give correct output even when the input is wrong. Computers are designed to be flexible. All of the above না none of this. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ computer are very fast and large amount of data can be stored in them. চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 147, computer gets its power from own speed, accurately, memory আর all of the above. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেমোরি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। which of the following characteristics of the computer reflects its flexible behavior? accuracy, reliability, versatility না delicacy? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, versatility। নেক্সট কোশ্চেন, computer is it is an efficient data storage device able to analyze data, capable of maintaining complete confidentiality, sometimes infected by virus. তো এর মধ্যে কোনটা সঠিক? তো সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ অল দ্য ফোর। মানে ইট ক্যান অ্যানালাইজ অ্যান্ড স্টোর ডেটা, তো ঠিক। এবল টু অ্যানালাইজ ডেটা, এটাও ঠিক। কেপেবল অফ মেনটেনিং কমপ্লিট কনফিডেন্সিয়ালিটি, এটাও সঠিক। আর সামটাইম ইনফেক্টেড বাই ভাইরাস, এটাও সঠিক। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। which of the following is a presentation graphic software? MS Word, MS PowerPoint, MS Excel না MS Word? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, MS PowerPoint। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। what is the short key for insertion of a new slide in MS PowerPoint? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ Ctrl+M। নেক্সট কোশ্চেন, which shortcut key is used in Microsoft PowerPoint for spell checking? স্পেল চেকের জন্য কোন শর্টকাট কি ইউজ করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ F7।
নেক্সট কোশ্চেন। আচ্ছা, তো এখানে কিছু শর্টকাটের লিস্ট অ্যাড করে দিয়েছি। এরকম ধরো কন্ট্রোল প্লাস এ, এটার মানে হচ্ছে সিলেক্টিং অল দ্য কন্টেন্টস অফ দ্য অ্যাক্টিভ টেক্সট বক্স অর পেজ। ঠিক আছে, কন্ট্রোল প্লাস এ মানে সব কিছু সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল প্লাস সি মানে হচ্ছে কপি। কন্ট্রোল প্লাস পি মানে হচ্ছে প্রিন্ট ডায়লগ বক্স ওপেন হবে। কন্ট্রোল প্লাস এস এ সেভ হয়। কন্ট্রোল প্লাস ভি তে হচ্ছে পেস্ট হয়। কন্ট্রোল প্লাস জেড এ হয় হচ্ছে আনডু। ঠিক আছে, আবার F5 এ হচ্ছে প্রেজেন্ট স্লাইড হয়ে যায়। কন্ট্রোল প্লাস বি তে বোল্ড হয়। কন্ট্রোল প্লাস আই তে ইটালিক্স হয়। ঠিক আছে, এরকম অনেক কটা আছে। যেরকম ধরো কন্ট্রোল প্লাস লেফট অ্যারো, মুভ দ্য কার্সার অর ওয়ার্ড টু দ্য লেফট বিগিনিং অফ দ্য প্রিভিয়াস ওয়ার্ড। ঠিক আছে, এইগুলো লেফট অ্যারো, এইগুলো একটু দেখে নিও। তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস মানে হচ্ছে এন্ড দ্য ওয়ার্ড অফ দ্য লেফট অফ দ্য কার্সার। ঠিক আছে, এটা একটা দেখে নিও। এরকম কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি, এটা হচ্ছে ইনসার্ট দ্য কারেন্ট ডেট। এটা F12 এ ওপেন সেভ অ্যাজ। এরকম আরো কিছু আছে। এরকম ধরো কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি, এটা হচ্ছে ইনসার্ট কারেন্ট টাইম। ঠিক আছে, তো এইগুলো একটু দেখে নেবে। একবার পড়লে হয়তো মনে থাকবে না, তো বারবার দেখতে হবে, দেখলে তারপর মনে থেকে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 153, Y2K problem is related to find a solution to control computer virus, efforts to bring uniformity in computer efforts to bring uniformity in computer working around the world, to find their replacement in case of last two words of AD become zero, to make radical changes in the working system of computer on the basis of the 60 years of experience। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ টু ফাইন্ড দেয়ার রিপ্লেসমেন্ট ইন কেস অফ লাস্ট টু ওয়ার্ডস অফ এডি বিকাম জিরো। নেক্সট কোশ্চেন দেখা যাক। At the end of this century, it will be very difficult to use the currently working equipment and large expenditure is like to be incurred in improving it। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ কম্পিউটার্স। চলো নেক্সট কোশ্চেন। দ্য মোস্ট ক্রিটিক্যাল পার্ট অফ দ্য ইউপিএস ইজ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ব্যাটারি। নেক্সট কোশ্চেন। দ্য নিউ টেকনোলজি এমার্জিং ইন দ্য ফিল্ড অফ কম্পিউটার ইজ আইসি টেকনোলজি, প্যারালাল প্রসেসিং সিস্টেম, সেমিকন্ডাক্টর টেকনোলজি আর ট্রানজিস্টর টেকনোলজি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ প্যারালাল প্রসেসিং সিস্টেম। ঠিক আছে, আর আইসি টেকনোলজি, আইসির ফুল ফর্ম কি? আইসির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 157, ড্যাশ ইনভলভস ট্রাভেলিং ইন দ্য এন্টায়ার ফাইল সিস্টেম, মেকিং এভরিথিং দ্যাট ক্যান বি অ্যাক্সেসড, দ্য ইন্ডেক্স পয়েন্টার, গার্বেজ কালেকশন, ফাইল সিস্টেম হচ্ছে স্ট্যাক প্রিন্টার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ গার্বেজ কালেকশন। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। 158, which will be the smallest and fastest computer that can mimic the functioning of the brain। আচ্ছা, এখানে ফাংশনিংটা দুবার হয়ে গিয়েছে। the functioning of the brain, তো সুপার কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার, the functioning, এটা একবার হবে। ঠিক আছে, the functioning of the brain, তো সুপার কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার, পরম 10,000 আর হচ্ছে আইবিএম চিপ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কোয়ান্টাম কম্পিউটার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। হোয়াট ইজ অনলাইন প্রসেসিং?
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ when computers are connected to internet and data is sent for storage processing. নেক্সট কোশ্চেন দেখা যাক, ভ্যাকসিন সফটওয়্যার ইজ ইউজ টু কন্ট্রোল দ্য ফলোয়িং। তো ভ্যাকসিন সফটওয়্যার ইউজ করা হয় অপশন ডি, ড্রব্যাকস অফ ভাইরাসের জন্য। তো আমরা ভ্যাকসিন কেন ইউজ করি, যেরকম ধরো করোনা ভ্যাকসিন আমাদের দেওয়া হয়েছিল কারণ করোনা ভাইরাসের সঙ্গে মোকাবেলার জন্য, সেরকম ভ্যাকসিন সফটওয়্যার দেওয়া হয় হচ্ছে ভাইরাসের জন্য কম্পিউটারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, হোয়াট ইজ ব্যাকআপ। তো ব্যাকআপ হচ্ছে protecting data by copying it from the original source to a different destination. তো অপশন নাম্বার বি এটাই সঠিক। নেক্সট কোশ্চেন 162, which is not true about backup। তো কোনটা ট্রু নয়, তো পিসি does not need to be backed up regularly, এটাই সঠিক নয়। নেক্সট কোশ্চেন দেখা যাক, which of the following features are necessary for scanning in TV broadcast। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ ভিজুয়াল অ্যাক্টিভিটি দরকার হয়, তারপর হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কালার সেন্সেশন, এটাও টিভির ফিচার, রেজিস্ট্যান্স অফ ভিশন, এটাও টিভির ফিচার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, which algorithm is used to decide the path to transfer the packet from source to destination? Routing, pathing, selecting না directing? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ রুটিং। নেক্সট কোশ্চেন, in computer science data hazard occur when। তো কখন হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ পাইপলাইন changes in order of read write access to operands, option A. Next question, ATM is the abbreviation form of। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অটোমেটেড টেলার মেশিন। নেক্সট কোশ্চেন, রিলেটেড টু কম্পিউটার্স হোয়াট ইজ ওয়েটওয়্যার। তো কম্পিউটার প্রোগ্রামিং, সার্কিটরি, হিউম্যান ব্রেন না কেমিক্যাল স্টোরেজ ডিভাইস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ হিউম্যান ব্রেন। আচ্ছা, ওয়েটওয়্যারটা কি জিনিস? ওয়েটওয়্যারটা হচ্ছে বায়োলজিক্যাল কম্পিউটার, ঠিক আছে, which produce with the help of living neurons। মানে ধরে নাও আমাদের ব্রেন যেরকম, এটা হচ্ছে বায়োলজিক্যাল কম্পিউটার। লিখে দিই এটা, বায়োলজিক্যাল কম্পিউটার। তো বায়োলজিক্যাল কম্পিউটার হলে কি দিয়ে তৈরি হবে? এটা হবে হচ্ছে লিভিং নিউরনস দিয়ে। নিউরনস, ঠিক আছে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে ওয়েটওয়্যারটা কি জিনিস। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, ইফ ইউ ডু আ CAT scan then you will। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ tomography will have to be done with the help of computer। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, according to doctor the term CAT scan means। তো এটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কম্পিউটারাইজ অ্যাক্সিয়াল টমোগ্রাফি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, 170, সাইমালটেনিয়াস ইজ আ প্রসেস ইন হুইচ। তো সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটার সিস্টেমস অ্যান্ড প্রোগ্রামস আর ইউজ টু প্রডিউস অ্যাকশন অফ আ রিয়েল ফিজিক্যাল সিস্টেম। নেক্সট কোশ্চেন দেখা যাক,
21 WikiLeaks, a whistleblowers website, is an international organization based on option A অর্থাৎ USA. Next question. ICT means হয়ে যাবে অপশন বি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। নেক্সট কোশ্চেন দেখা যাক 73 হুইচ অফ দ্য ফলোইং ইজ পার্ট অফ দ্য টার্মিনোলজি অফ ইনফরমেশন টেকনোলজি। তো প্রোটোকল, লগ ইন, আর্কাইভ আর হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ। নেক্সট কোশ্চেন 174 দ্য ফিল্ড অফ সায়েন্স হুইচ স্টাডিজ অটোমেশন অ্যান্ড কমিউনিকেশন বিটুইন হিউম্যান অ্যান্ড মেশিন ইজ কল্ড। তো এটাকে বলা হয় সাইবারনেটিং। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক if any information can be dialed through telephone and seen or read elsewhere on the television screen then it called। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ টেলিফ্যাক্স। নেক্সট কোশ্চেন 176 ইনফরমেশন টেকনোলজি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ কম্পিউটার প্লাস কানেক্টিভিটি, কম্পিউটার প্লাস নেটওয়ার্ক, হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার আর কানেক্টিভিটি প্লাস হার্ডওয়্যার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ কানেক্টিভিটি আর হার্ডওয়্যার। নেক্সট কোশ্চেন ওয়েব পোর্টাল বা ডার্কনেট ইজ রিলেটেড টু। উত্তর হয়ে যাবে ই এগ্রিকালচার। চলো নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনফরমেশন টার্মিনোলজি টার্ম। তো সাইবার স্পেস, আপলোড, অপটিক্যাল স্টোরেজ আর মোডেম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ অপটিক্যাল স্টোরেজ। নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনফরমেশন টার্মিনোলজি ডেফিনেশন। তো লগ ইন, মোডেম, পাসওয়ার্ড আর পিনাকা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ পিনাকা। তো পিনাকা কিন্তু হচ্ছে ইন্ডিয়ার একটা মিসাইল। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা মিসাইল থেকে মনে পড়লো, তো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কিন্তু বলা হয় ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারকে। ঠিক আছে, তো তোমরা কমেন্টে জানিও ডক্টর এপিজে আব্দুল কালামের পুরো নাম কি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 180 নিউরোনিওর ইজ আ বেস্ট বুক ফর অনলাইন, ভিডিও মেল, সাইবার স্পেস আর ভাইরাস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ অনলাইন। নেক্সট কোশ্চেন ইন আইটি means that the data available in the database is both accurate and consistent। তো ডেটা সিকিউরিটি, ডেটা অ্যাভেলেবিলিটি, ডেটা বাইন্ডিং আর ডেটা ইন্টিগ্রিটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ ডেটা ইন্টিগ্রিটি। নেক্সট কোশ্চেন consider the following statement and select the correct answer from the code given below। .NET framework is developed by Microsoft। Java is open source technology developed by Sun Microsystem। তো সঠিক উত্তর হয়ে যাবে both A 1 and 2 are correct। তো .NET কিন্তু মাইক্রোসফটেরই ডেভেলপ করা, আর হচ্ছে জাভা হচ্ছে একটা ওপেন সোর্স ডেভেলপমেন্ট, ওপেন সোর্স টেকনোলজি, এটা হচ্ছে সান মাইক্রো সিস্টেমে তৈরি করা। আচ্ছা মাইক্রোসফটের তৈরি করা আরেকটা যদি ফ্রেম বলা হয় তাহলে তোমরা কি বলবে? তো মাইক্রোসফটের কিন্তু তৈরি করা হচ্ছে আরেকটা লেটেস্ট এসছে হচ্ছে মাইক্রোসফট
পাওয়ার বিআই, ঠিক আছে। আর এছাড়াও আছে হচ্ছে মেন ফ্রেম, কোবল, ঠিক আছে, এগুলো মনে রেখে দিও। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ইউনিভার্সাল প্রোডাক্ট কোড বা ইউপিসি ইজ অ্যাকসেপ্টেড ফর হচ্ছে বারকোড। নেক্সট কোশ্চেন 184, 3G and 4G are wireless terminology which are uh, supposedly faster, more secure and reliable. Present day 3G network is capable for handling data around 2 megabits per second. What speed is expected from new 4G terminology? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 100 মেগাবিটস 1 গিগাবাইট পার সেকেন্ড 2.228 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড, ঠিক আছে। আচ্ছা, তো এটার কোশ্চেন তো ছিল 2011 সালে। তো আমাদের তো এখন জানতে হবে হচ্ছে 5G সম্পর্কে, তাই না, যেহেতু 5G চলছে। আচ্ছা, এই জি যেই শব্দটা, জি যে অ্যালফাবেটটা, এই জিটার মানে হচ্ছে কিন্তু জেনারেশন, জেনারেশন, ঠিক আছে। যেমন 5G, 4G, 2G, এরপরে আরো আসবে 6G, 7G। তো 5G টেকনোলজিতে হচ্ছে, এটাও তাহলে আমরা জেনে নিই, এটা হচ্ছে 20 GB, 20 Gbps, ঠিক আছে। এটা হচ্ছে পিক ডেটা, পিক ডেটা। আর অ্যাভারেজ কত? অ্যাভারেজ হচ্ছে 100+ Mbps, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। For which word the letter G has been used in the 2G spectrum? তো এখনই বললাম হচ্ছে জেনারেশন। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 186, ফার্স্ট কম্পিউটার লিটারেট ডিস্ট্রিক্ট অফ দ্য কান্ট্রি ইজ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মাল্লাপুরম, কেরালা। কেরালাতেই কিন্তু, এটা জেনারেল নলেজের কোশ্চেন জেনে রাখো, হাইয়েস্ট লিটারেসি রেট কিন্তু হচ্ছে কেরালাতে। এটা হচ্ছে হাইয়েস্ট লিটারেসি। চলো নেক্সট কোশ্চেন। Dash is a type of software that provides control, monitoring and data manipulation of the engineering products and systems. তো ফ্রিওয়্যার, ফার্মওয়্যার, ব্যাচওয়্যার আর ডুয়েল টেকনোলজি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ফার্মওয়্যার। নেক্সট কোশ্চেন দেখা যাক। CGI স্ট্যান্ড ফর? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ কমন গেটওয়ে ইন্টারফেস। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিম? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। নেক্সট কোশ্চেন 190, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইন দ্য জিএসএম ফ্যামিলি অফ ওয়্যারলেস টেকনোলজি? তো জিএসএম ফ্যামিলিতে কি আসে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডিএসএল। আচ্ছা, ডিএসএল এর এই সবকটারই ফুল ফর্ম দরকার, তাই লিখে দিই। ডিএসএল এর ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। আচ্ছা, এলটি এর ফুল ফর্ম কি?
এলটি এর ফুল ফর্ম হচ্ছে লং টার্ম এভলিউশন। লং টার্ম এভলিউশন, ঠিক আছে। আচ্ছা, ইডিজি অর্থাৎ এজ এর ফুল ফর্ম কি, নিচে লিখে দিই এখান থেকে। এর ফুল ফর্ম হচ্ছে এনহ্যান্স ডেটা rate for GSM evolution। ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার একটা শব্দ কি পেলাম, জিএসএম। জিএসএম এর ফুল ফর্ম কি, চলো এটাও জেনে নিই। সবগুলোই যখন জানা হলো, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 191, the CDMA technology used in mobile phones is, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সরি, এটাই হবে, অপশন সি হবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 192, when more than one person interact with the central computer at the same time, which one is required? তা কি লাগে তখন, কিবোর্ড লাগে, ডিজিটাইজ কি লাগে, জয়স্টিক লাগে নাকি টার্মিনালস লাগে? তো সঠিক উত্তর হয়ে যাবে টার্মিনালস। নেক্সট কোশ্চেন দেখা যাক। The Internet Operations Protocol provides virtual circuit service in multiple X.25 protocols is, ওটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ X.75। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। Which signals information the operating system that some activity has been performed? Informer, interpreter, events না হ্যান্ডলার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইন্টারপ্রেটার্স। নেক্সট কোশ্চেন দেখা যাক। The image tag used which of the following attribute to specify the URL of the image to be displayed? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ এসআরসি। নেক্সট কোশ্চেন, which of the following operation is used for making comparison between different operands? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ রিলেশনাল অপারেটর। চলো নেক্সট কোশ্চেন, which of the following is a network security system that monitors and controls the incoming and outgoing network traffic based on predetermined security rules? তো অ্যান্টিভাইরাস, স্পাইওয়্যার, ফায়ারওয়াল আর স্পিচ ইঞ্জিনিয়ার? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ফায়ারওয়াল। 199, the conditional operation হচ্ছে কোয়েশ্চেন মার্ক is known as, তো এই কন্ডিশনাল অপারেটরটা কি নামে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি টার্নারি অপারেটর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 200, to which port of the computers do you plug your keyboard cable? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ইউএসবি পোর্ট। তো আমাদের 100টা কোশ্চেন আজকে কমপ্লিট হলো, আর 50টা কোশ্চেন আছে, চলো দেখা যাক।
তো কোশ্চেন নাম্বার 101, টু হুম IRQ6 জেনারেলি গিভেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ফ্লিপ ফ্লপ ড্রাইভ কন্ট্রোলার। নেক্সট কোশ্চেন, হাউ মেনি মিনিমাম NAND গেটস আর রিকোয়ার্ড টু অ্যাচিভ XOR ফাংশন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ 4টে। আচ্ছা, তো NAND গেট থেকে XOR গেট যে ফাংশন যে কনভার্সনগুলো, এগুলো আলাদা একটা ক্লাস নিয়ে নেবো গেটসের, লজিক গেটসের, সেখানে ভালোভাবে বুঝিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। Center for Development of Advanced Computing has developed a new software to avoid the fear of cyber attack and data theft, which is called। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ নয়ন। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। Dash is a type of computing that performs computation, storage and even application acts as a service network। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্লাউড কম্পিউটিং। নেক্সট কোশ্চেন, SkyDrive is the name of the cloud computing device of which of the following companies। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাইক্রোসফট। নেক্সট কোশ্চেন, the place where accessories are connected to a computer is called। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পোর্ট। নেক্সট কোশ্চেন, the use of firewall in communication network systems protects against which of the following। তো সঠিক উত্তর হয়ে যাবে unauthorized attack, অপশন এ। the expansion of SMPS is। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুইচ মোড পাওয়ার সাপ্লাই। নেক্সট কোশ্চেন, দ্য প্রসেস অফ ক্যারিং কমান্ডস ইজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এক্সিকিউটিং। নেক্সট কোশ্চেন, লেটেস্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন অপারেটিং সিস্টেম 6.0 ইজ দ্য নেম অফ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ মার্শম্যালো। তো এখন 2024-এর লেটেস্ট অপারেটিং হচ্ছে সিস্টেম মোবাইলের জন্য অ্যান্ড্রয়েডের কি আছে সেটা দেখতে হবে, আর তার নাম কি সেটাও দেখতে হবে কিন্তু, ঠিক আছে? এই দুটো দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ নর্টন। জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ট্যালি সফটওয়্যার, তাহলে নর্টন। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। জাভা এখানে এটা লিখেই দিই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ট্যালি হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। 112, ডেটা ইন ডেটাবেস অ্যাট আ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম ইজ কল্ড অ্যাজ। সঠিক উত্তর হয়ে যাবে এক্সটেনশন। চলো নেক্সট কোশ্চেন, দ্য স্ট্র্যাটেজি অফ ম্যাক্সিমাম ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট ইজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ গভর্নমেন্ট অফ আন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট হুজ অল ডিস্ট্রিক্টস আর কানেক্টেড টু দ্য স্টেট ক্যাপিটাল বাই ফাইবার অপটিক্যাল নেটওয়ার্ক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আন্ধ্রপ্রদেশ। চলো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্যারেন্ট কোম্পানি অফ দ্য গুগল ফর্মড অন 2nd October 2015। তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যালফাবেট আইএনসি। চলো নেক্সট কোশ্চেন, ট্রোজেন ইজ টাইপ অফ। কি হবে? ট্রোজেন হবে একটা ম্যালওয়্যার। নেক্সট কোশ্চেন,
actual telephone calls between people on the internet are সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইন্টারনেট টেলিফোনি। চলো আচ্ছা, তো একটা টেবিল ম্যাচ করতে দিয়েছে। ইনপুট ডিভাইস কি? এখানে ইনপুট ডিভাইস হচ্ছে রম, টাচ স্ক্রিন, প্রিন্টার না ফ্ল্যাশ মেমোরি। তো ইনপুট ডিভাইস হয়ে যাবে হচ্ছে আমাদের টাচ স্ক্রিন। এ এর সাথে কিউ কোনটা আছে? এর সাথে কিউ আছে অপশন বি আর হচ্ছে অপশন এ, তাহলে অপশন সি কাটা, অপশন ডি কাটা। চলো নেক্সট দেখা যাক প্রসেসিং ডিভাইস। তো প্রসেসিং ডিভাইস হবে হচ্ছে, প্রসেসিং ডিভাইস কি? প্রসেসিং ডিভাইস হবে হচ্ছে রম। চলো তাহলে দুটোতে মিলে গেল, তাহলে অপশন হয়ে যাবে বি অর্থাৎ এইটা। আর স্টোরেজ ডিভাইস কি? স্টোরেজ ডিভাইস হচ্ছে ফ্ল্যাশ মেমোরি, আর আউটপুট ডিভাইস কি? প্রিন্টার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ডিভাইস হচ্ছে প্রিন্টার। নেক্সট কোশ্চেন 219, হু ইনভেন্টেড দ্য মোবাইল ফোন? তো মার্টিন কুপার, ইনি মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন, in which generation of computers was mechanical language used for the programming? তো সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট জেনারেশনে। চলো নেক্সট কোশ্চেন, এক্সটেনশন অফ এমএমইউ। তো সঠিক উত্তর হয়ে যাবে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, অপশন বি। চলো নেক্সট কোশ্চেন, in which year was Facebook started? তো ফেসবুক স্টার্ট হয় 2004 সালে। নেক্সট কোশ্চেন, any online demo is and non-interactive presentation. Next question, what is not true with data conversion? তো সঠিক উত্তর হয়ে যাবে upgrading from one version to another version. চলো next question, which of the following company India born Sundar Pichai is the chief executive officer? তো সুন্দর পিচাই সিইও কিসের? গুগলের। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ইনভেন্টেড লেজার? তো লেজার আবিষ্কার করেছিলেন অপশন এ থিওডর মেম্যান। তো ইনি লেজার কবে আবিষ্কার করেছিলেন? 1960 সালে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, does not use in laser technology? তো বারকোড রিডিং, কাটিং অ্যান্ড ড্রিলিং, মাইক্রোওয়েভ ওভেন আর ফিজিওথেরাপি। তো লেজার টেকনোলজি ইউজ হয় না হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে। নেক্সট কোশ্চেন, আ টাইপ অফ ইন্টারনেট অ্যাকাউন্ট ইন হুইচ দ্য কম্পিউটার ইজ নট ডিরেক্টলি কানেক্টেড টু দ্য ইন্টারনেট। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে শেল অ্যাকাউন্ট। চলো নেক্সট কোশ্চেন, the property of identifying the rows of a table in a wonderful way is called which key? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রাইমারি। নেক্সট কোশ্চেন, who introduced the concept of stored program? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ জন ভন নিউম্যান। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ক্লিকজ্যাকিং? সঠিক উত্তর হয়ে যাবে এ ম্যালিশিয়াস টেকনিক ডিজাইন টু ট্রিক ওয়েব ইউজার ইনটু রিভিলিং কনফিডেন্সিয়াল ইনফরমেশন অর্থাৎ অপশন এ। চলো নেক্সট কোশ্চেন, আ গ্রুপ অফ ওয়্যার্স থ্রু হুইচ ডেটা ইজ ট্রান্সমিটেড ফ্রম ওয়ান পার্ট অফ দ্য কম্পিউটার টু আনাদার ইজ কল্ড বাস। নেক্সট কোশ্চেন, what does CRM means in the context of software application? সঠিক উত্তর হয়ে যাবে কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট। নেক্সট কোশ্চেন, what is the new technology called which provides the ability to create an artificial world and people start interacting in it?
সঠিক উত্তর হয়ে যাবে ভার্চুয়াল রিয়ালিটি। নেক্সট কোশ্চেন, if you use a font that is not supported by a browser, then original text কি হবে? Will be displayed in the default font. চলো নেক্সট কোশ্চেন, the full form of API, তো API এর ফুল ফর্ম হয়ে যাবে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, অপশন সি। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মিডিয়া, সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেটিক টেপ। নেক্সট কোশ্চেন, simulation is a process in which, সঠিক উত্তর হয়ে যাবে computer system and programs are used to produce action similar to the real physical system. Next question, what is the instrument of recording spoken word in type called? তো এটাকে বলা হয় ডিক্টাফোন। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, দ্য ফুল ফর্ম অফ সিএএস, সিএএস এর ফুল ফর্ম হয় কন্ডিশনাল অ্যাক্সেস সিস্টেম। নেক্সট কোশ্চেন, in the context of computer part, the term cheap jewelry means, হয়ে যাবে old junk computers of no use. Next question, a computer that is old and probably not satisfactory, it is called that, তো কি বলা হয়? এটাকে বলা হয় অপশন ডি অর্থাৎ লেগেসি সিস্টেম। নেক্সট কোশ্চেন, এসএমএস মিন্স, এসএমএস মানে হচ্ছে শর্ট মেসেজিং সার্ভিস। চলো, on which network was the first SMS sent? তো ভোডাফোন প্রথম এসএমএস সেন্ড করেছিল কবে? 3rd ডিসেম্বর 1992। চলো নেক্সট কোশ্চেন, হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ এসএমএস? তো ফাদার অফ এসএমএস হচ্ছে ম্যাটি ম্যাকোনেন। আচ্ছা, স্টিভ জবস কে? স্টিভ জবস হচ্ছে অ্যাপেলের ফাউন্ডার। চলো নেক্সট কোশ্চেন, দ্য আইটি অ্যাসোসিয়েটিভ মেমোরি ইজ কল্ড অ্যাজ, সঠিক উত্তর হয়ে যাবে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। নেক্সট কোশ্চেন, which of the following is used to protect in computer system in the absence of more completed protection schemes? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পাসওয়ার্ড। নেক্সট কোশ্চেন, which technology is used in Sunlab Java car to keep your car network connected to the outside world? তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাক্সেস পয়েন্ট। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ওয়েস্ট জেনারেটেড when the functionality of personal computers ends? তো সঠিক উত্তর হবে ই ওয়েস্ট। নেক্সট কোশ্চেন, দ্য ট্যাগলাইন ডু নো ইভিল ইজ ওন্ড বাই, এটা হচ্ছে গুগলের। তো আজকে 150টা কোশ্চেন আমাদের হয়ে গেল, আর অল্প কটা কোশ্চেন আছে, চলো দেখে নেওয়া যাক একবারে। হোয়াট ইজ সিসি? তো সিসি হচ্ছে সেন্ডিং এ কপি অফ ইমেল টু মোর দেন ওয়ান পারসন। তো মেলে সিসি হয়, সিসি মানে হচ্ছে কার্বন কপি, ঠিক আছে। আরেকটা হয় বিসিসি, এটা হচ্ছে ব্লাইন্ড কার্বন
কপি। তো সিসিতে কি হবে, ধরো তুমি সেম মেল তোমার 5জন বন্ধুকে পাঠাতে চাও, তুমি তাদের সবাইকে সিসিতে রেখে দিলে। তো এরা কিন্তু প্রত্যেকে দেখতে পাবে যে তুমি কাকে কাকে মেলটা পড়েছো, ঠিক আছে। কিন্তু তুমি যদি এদেরকে বিসিসিতে রাখো, তাতে কি হবে, এরা এদের সবার কাছে মেলটা পৌঁছবে, কিন্তু এরা দেখতে পাবে না যে মেলটা আর কার কার কাছে গেছে। তো এটাকেই বলা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। The process of mixing AF signal and RF wave is known as, সঠিক উত্তর হয়ে যাবে মডুলেশন। নেক্সট কোশ্চেন। In television broadcasting, picture messages are transmitted by, সঠিক উত্তর হয়ে যাবে amplitude modulation. Next question. An electronic device that can accept data, process data and produce output and store the results for future use is called computer. Next question. The main parts of computer are, তো মেন পার্ট কটা, সঠিক উত্তর হয়ে যাবে 6টা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। Who among the following brought the world's first laptop computer to market? তো প্রথম ল্যাপটপ কম্পিউটার কে মার্কেটে নিয়ে এসেছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ এপসন। নেক্সট কোশ্চেন। A portable personal computer small enough to be held on your lap is called, হচ্ছে নোটবুক কম্পিউটার। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইন অর্ডার ফ্রম লার্জেস্ট টু স্মলেস্ট? তো লার্জেস্টের মধ্যে পরে টিবি, অর্থাৎ টেরাবাইট সব থেকে বড়, টিভির পরে আসে জিবি, তার মানে এটা ভুল, এটা ভুল। টেরাবাইটের পর আছে জিবি, তারপরে আসে হচ্ছে এমবি, তারপর কেবি, ঠিক আছে। তো অপশন হয়ে যাবে ডি। চলো এই দেখো, বাইট হচ্ছে একটা 0 আর 1, তো 8 বিটে হয় হচ্ছে 1 বাইট, 1024 বাইটসে হয় হচ্ছে একটা কিলোবাইট, অর্থাৎ কে বি। 1024 কিলোবাইটে হয় 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে হয় 1 গিগাবাইট, 24 গিগাবাইটে হয় 1 টেরাবাইট। আচ্ছা, তারপরের গুলো কিন্তু একটু মনে রাখতে হবে, টেরাবাইট পর্যন্ত সবারই মনে থাকে। 1024 টেরাবাইটে হয় হচ্ছে 1 পেটাবাইট, ঠিক আছে। 1024 পেটাবাইটে হয় হচ্ছে 1 এক্সাবাইট, তারপরে জেটাবাইট আর ইয়োটাবাইট। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই কটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে, যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 259, হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন রিপ্রেজেন্ট লজিক্যাল অ্যান্ড গেট? তো অ্যান্ড গেটের লজিক্যাল এক্সপ্রেশন কি হয়, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ এ ডট বি। আচ্ছা, গেটসের জন্য তো বললাম একটা আলাদা ক্লাস নিয়ে নেব, তাও অ্যান্ড গেট কেমন দেখতে হয় দেখিয়ে দিই একবার। চলো অ্যান্ড গেট হচ্ছে এরকম একটা, এখান থেকে হচ্ছে ইনপুট হবে আর এখান দিয়ে হচ্ছে আউটপুট হবে। ধরো ইনপুট দেওয়া হলো এ আর বি, আউটপুট পাবো ধরো আমরা ধরলাম আমরা একটা এক্স একটা আউটপুট পাবো, তো এক্স এর ভিতরে কে থাকবে, এ ডট বি, ঠিক আছে। তাহলে তখন দেখানো হয়ে গেল, তাহলে চলো এটা একটা ট্রুথ টেবিলটাও বানিয়ে নিই। ট্রুথ টেবিল কিরকম হয়, এ বি, জিনিসটা বেঁকে যাচ্ছে, ট্রুথ টেবিলটা চলো দেখিয়ে দিই। আচ্ছা এরকম,
এখানে ইনপুটে এ যাবে, বি যাবে, আর আউটপুটে আসবে হচ্ছে এ ডট বি। তো যদি আমরা 0 0 দিই, 0 0 গুণ করলে কত হবে? 0। 0 1 দিলে আসবে কত? 0। 1 0 দিলে কত আসবে? 0। আর যদি দেয়া হয় 1 1, সেক্ষেত্রে কি আসবে? 1। তো এটা হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। তো যখন লজিক গেস করব তখন এটা আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 260 নম্বর কোশ্চেন, 43110 ইজ হেক্সাডেসিমাল ফর্ম অফ থেকে, আচ্ছা হেক্সাডেসিমাল ফর্ম হবে কত এটা? চলো, তো এটা হেক্সাডেসিমাল ফর্ম কিভাবে করব? আচ্ছা, হেক্সাডেসিমাল করতে গেলে এটাকে আমাদের প্রথমে 431, এটাকে আমাদের ডিভাইড করতে হবে কত দিয়ে? 16 দিয়ে। তো 16 দিয়ে ডিভাইড করলে কত আসবে? হচ্ছে 26 দিয়ে। আর হচ্ছে রিমাইন্ডার কত থাকবে আমাদের? 15। আর 26টাকে আবার 16 দিয়ে ভাগ করতে হবে। 26টাকে 16 দিয়ে পাওয়া যাবে একবার। রিমাইন্ডার কত থাকবে? 10। তো আমরা 10টাকে ধরি হচ্ছে এ, আচ্ছা ধরো 10 11 12 13 14 15 16 সো অন, ঠিক আছে? 10টাকে ধরবো এ, 11 বি, 12 সি, ডি, ই, এফ, জি, এরকম চলতে থাকবে, ঠিক আছে? তাহলে 15 কি হয়ে যাবে? 15 হয়ে যাবে হচ্ছে আমাদের এফ। এখানে তো 1 ছিলই, আমাদের কিভাবে নিতে হয়? নিচে থেকে উপরের দিকে। তাহলে 431, এটা ছিল হচ্ছে, তো এটা যদি হেক্সাডেসিমেলে করা হয় প্রথমে কত আসবে? একটা আসবে, তাই তো? 1 এ এফ 16, ঠিক আছে? চলো, আচ্ছা এইখানে হচ্ছে 15, একটা জিনিস ভুল হয়ে গেছে, এখানে 15 অবধি আসবে। 16 যদি হয়ে যায়, 16টাকে তো হচ্ছে আমরা 16 দিয়ে আবার ভাগ করেই দিতে পারবো, তাই না? তাহলে 1 চলে আসবে। সেক্ষেত্রে আমাদের এখানে এফ অবধি হবে, ঠিক আছে? এটা ভুল বলে ফেলেছি, 15-র পরে 16 কিন্তু আর হবে না, ঠিক আছে? তাহলে আমাদের হেক্সাডেসিমেলে অ্যালফাবেট কিন্তু আমরা এই এ থেকে এফ অবধি পর্যন্ত, এফ পর্যন্তই পাবো, কারণ 16 হলে 16টা তো আবার ভাগ হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। An OSI framework architecture is the routing is performed by, হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নেটওয়ার্ক লেয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। Which graphical objects that represent commonly used application? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আইকন। তো এই ছিল আমাদের আজকেকার 150টা কোশ্চেন। তো টোটালে 162টা কোশ্চেন এসছে। তো আমাদের আইটি লিটারেসির আজকের এখানেই শেষ, ক্লাস শেষ। পরের দিন একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমরা শুরু করব। তো যদি ভালো লেগে থাকে ক্লাসটা, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে একটা নতুন টপিক নিয়ে। জয় হিন্দ।